নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি গুড আফটারনুন। আজকে সেপ্টেম্বরের ১ম মোটিভেটেড এপিসোড অ্যান্ড আই হোপ, প্রে অ্যান্ড উইশ যাতে সবকিছু ঠিকঠাক থাকে অ্যান্ড যার জীবনে যাই চলছে যেন সঠিকভাবে এগোয়। এবং আজকে যাতে এই মাস থেকে আরো বেশি মোটিভেটেড হতে পারি এবং মাথা, মন, মেজাজটাকে একদম সম্পূর্ণভাবে ঠিকঠাক মানে একদম পজিটিভ রেখে এগোতে পারি সো দ্যাট উই ক্যান অ্যাচিভ অল আওয়ার গোলস। সেটা ফিটনেস গোল হোক, কি পার্সোনাল গোল হোক, কি ইমোশনাল যাই হয়ে যাক, সবসময় আমাদের সাথে যখন আমরা পাই বেস্ট অফ মোটিভেটার্স, সেই আশাতেই কিন্তু আজকের এই এপিসোড। কারণ অনেক দিন বাদে ইটস বিন আ লিটল লং ব্রেক হয়ে গেছে যে ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি আমাদের মোটিভেটর, ওনাকে আমরা পাইনি। সো আজকে সেই দিন এবং সেপ্টেম্বরের প্রথম এপিসোডে ইট গিভস মি ইমেন্স প্লেজার অ্যান্ড অনার টু ওয়েলকাম ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি, renowned neuropsychiatrist from Apollo Multi-Speciality Hospitals, Kolkata. Thank you so very much, sir. Thank you for joining. Thank you. Thank you, Ruksha, for having me here. প্রথম প্রশ্ন, how are you? You're looking একটু স্তব্ধ. I completely understand, but I would love to know, আমরা সবাই জানতে চাইবো, how are you? হ্যাঁ, আসলে আপনাদের সবাইকে নমস্কার আর আবার থ্যাংক ইউ রূপসা এই শোটার জন্য। আসলে আমাদের সবারই তো মনটা খুব ভারী হয়ে আছে, খুবই ভারাক্রান্ত। চারপাশে যা চলছে সেটা মানুষ হিসেবে বলতে পারেন, ডাক্তার হিসেবে বলতে পারেন। আম এটাই আশা করি আর এটাই আশা রাখবো আমরা সবাই যে যা চলছে যেরকম খুব ভারী একটা চারপাশের পরিস্থিতি, সব ঠিক হোক, সব ভালো হোক। এই আশা রেখেই অন্তত আজকের প্রোগ্রামটা আমরা শুরু করতে চাই। কেমন আছি? খুব একটা ভালো নেই। কিন্তু আশা করছি সময়ের সাথে আরো ভালো থাকতে পারবো। Right. Thank you so very much for the very positive beginning. কারণ মোটিভেট 2024-এ আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে বিকজ ইউ হ্যাভ অলওয়েজ বিন আ মোটিভেটর। এবং আমাদের এই বছরে আমরা যারা ইন্সপায়ারের মানে বেশি লং হয়ে যাচ্ছে, ইন্সপায়ারের হয়েই থাকছি আর কি, আমরা মোটিভেটর হতে পারছি না। কিন্তু মোটিভেটর ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে জিজ্ঞেস করবো যে আজকে 1লা সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসটা শুরু হলেই এক্স্যাক্টলি হোয়াট আর দ্য থিংস দ্যাট গো অন ইন ইয়োর মাইন্ড? দেখুন, আমরা প্রোগ্রামটা শুরু করছি একটা খুব ইন্টারেস্টিং সময়। আর সেপ্টেম্বর বিশেষ করে আমাদের কাছে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট তাদের কাছে একটু স্পেশাল। তার দুটো কারণ, দুটো খুব গুরুত্বপূর্ণ দিন এই মাসে আসে। একটা হচ্ছে 10ই সেপ্টেম্বর, যেটা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে বা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আরেকটা হচ্ছে 21st সেপ্টেম্বর, যেটা ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে বা বিশ্ব অ্যালজাইমার্স ডিমেনশিয়া দিবস। ইনফ্যাক্ট পুরো সেপ্টেম্বর মাসটাকেই অ্যালজাইমার্স মান্থ হিসেবে কনসিডার করা হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অ্যালজাইমার্স ডিজিজ ইন্টারন্যাশনালের ইনিশিয়েটিভ। আমরা প্রায় বলি রিমেম্বার দোজ হু ফরগেট। তাই যারা স্মৃতিশক্তির সমস্যায় ভোগেন, তারা, তাদের বাড়ির লোকেরা, এদের সবাইকে মনে রাখা এবং এদের জন্য কিছু করার দিন সম্ভবত এই মাসটা। অবভিয়াসলি শুধু এই মাসে সীমাবদ্ধ নয়, পুরো বছরই। কিন্তু দুটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট মানসিক স্বাস্থ্য রিলেটেড দিন কিন্তু এই মাসে। এবং ঠিক 10ই সেপ্টেম্বর থেকে এক মাস পরে 10ই অক্টোবর হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। তাই এই পুরো মাস জুড়েই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে যাতে আমরা মানুষকে ভালো রাখতে পারি, মানসিকভাবে সুস্থ রাখতে পারি। বিশেষ করে ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে আত্মহত্যা বা সুইসাইডের প্রবণতা অনেক বেশি এবং ইদানিং রিসেন্ট ইয়ার্সে আরো অনেক বেড়েছে, বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে। তাই সেটা যদি আমরা প্রতিরোধ করতে পারি, প্রত্যেকটি জীবন খুব গুরুত্বপূর্ণ, আর সেগুলো যদি আমরা বাঁচাতে পারি, আমার মনে হয় সব স্তরে সবাইকে এগিয়ে আসা উচিত। তবে আবার বলবো, হ্যাঁ, মাসটা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু এই কাজটা পুরো বছরের সার্বিকভাবে।
অ্যাবসলিউটলি ডক্টর ব্যানার্জি, মেন্টাল হেলথ ইজ আপনার সাবজেক্ট, এবং আমার মনে হয় হেলথের প্রথম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড বেস হচ্ছে মনটা। সো মনটাকে ঠিক রাখার প্রচেষ্টাতেই আমাদের পুরো জীবনের যাত্রাটা। সো কামিং টু সাম কোয়েশ্চেন যেটা নিয়ে একটু ডিসকাশন দরকার, এই চারিদিকে যখন বেশি সমস্যা থাকে, সেটা সবারই তো প্রচন্ড একটা অন্যরকম জীবন, ঘুম, স্লিপ, এটা একটা বিশাল সমস্যা হয়ে যায়। ঘুমের সময় ঘুম আসে না, আবার সারাদিন ব্যাপী তার একটা জেদ থাকে। তো এই ঘুম টাকে যাতে আমরা ঠিকঠাক ট্র্যাকে রাখতে পারি, সেটা যদি একটু আমাদেরকে টিপস দেন, গাইডেন্স দেন, একটু যদি সাহায্য করেন স্যার। দেখুন, ঘুমের মতন গুরুত্বপূর্ণ জিনিস বোধহয় আমাদের স্বাস্থ্যে হয় না। আর একই সাথে এই ঘুমটাকেই বোধহয় আমরা সব থেকে বেশি নেগলেক্ট করি অনেক কারণে। দেখুন, আমাদের আজকের যে জীবন, আমরা সবাই ছুটছি, কোথাও না কোথাও ছুটছি, ছোটার কোনো শেষ নেই। তাই আলটিমেটলি ঘুমটা কম্প্রোমাইজ হয়। অনেকের মনে হয় সকালবেলা থেকে এত ব্যস্ত, রাত্রেবেলা কিছুটা নিজস্ব সময় রাখা উচিত। ফোন তো আছেই, আর রিলস আছে। একবার সেটা শুরু করলে আর থামানো যায় না। সেটা বেশিরভাগ রাতে হয়। রাতে অনেক সময় লেট করে খাওয়া হয়। স্ট্রেসের জন্য ঘুম আসতে চায় না। আর যেটা বললাম যে ফোনের তো একটা বড় ভূমিকা আছেই। ইনফ্যাক্ট আমরা প্রায়ই বলে থাকি যে একজন অ্যাডাল্ট মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুম মিনিমাম দরকার। কিন্তু অনেকের দেখা যায় গড়ে যদি আমি বলি 4.5 থেকে 5 ঘন্টা ঘুমও হয় না। এবং কি বলুন তো, আমি এ কথাটা বলছি বটে আজকে, আমার নিজেরও বেশিরভাগ সময় হয়তো ওই 4-5 ঘন্টা ঘুমই হয়। কিন্তু সেটা ১ দিন ২ দিন যদি হয় সেটা ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ঘুম চুরি করেন, ঘুম কিন্তু আপনার স্বাস্থ্য ধীরে, ধীরে চুরি করবে। দীর্ঘদিন যদি ঘুম প্রপারলি না হয়, মানে দেখুন প্রপার ঘুম বলতে কি? যদি আমি শুই আবার বারবার আমার ঘুম ভেঙে যায়, বা যদি আমি ঘুমোই কিন্তু খুব সকাল, সকাল আমার ঘুম ভেঙে যাচ্ছে, উঠে আমার গা ম্যাজ করছে, যেন ভালো ঘুম হয়েছে এরকম মনে হচ্ছে না। কোয়ালিটি অফ স্লিপটা খুব ম্যাটার করে। কোয়ান্টিটি অনেক সময় কম হলেও কোয়ালিটি ম্যাটার্স। তাই দীর্ঘদিন যদি ঘুম ঠিক না হয়, ডিপ্রেশন, মানসিক অবসাদ, অ্যাংজাইটি, টেনশন, ওজন বেড়ে যাওয়া, যেটা খুব বড় একটা জিনিস। আমরা অনেকেই ভাবি সবই তো করছি। মানে ইনফ্যাক্ট আগেও আপনার হয়তো মনে আছে রূপসা, আমি মোটিভেট প্রোগ্রামে এসে বলেছি যে আমরা অনেক সময় ভাবি যে সব ঠিক আছে, তাহলে কেন আমরা ওয়েট কমাতে পারছি না? স্লিপলেসনেস, ঘুম যদি ঠিক না হয় আমাদের স্মৃতিশক্তির অবক্ষয় হয়। ডিমেনশিয়া নিয়ে কথা বলছিলাম, অ্যালজাইমার্স নিয়ে। মনে রাখবেন, অনেক বছর ধরে ঘুমের ঘাটতি কিন্তু ডিমেনশিয়ার একটা বড় রিস্ক। এবং স্লিপ হাইজিন, যেটা আমরা বারবার বলি, দিনে না ঘুমানো, বেশিরভাগ সময় শুয়ে না থাকা, একটি নির্দিষ্ট সময় থাকা যাতে আমরা শুতে পারি, এবং শোয়ার এবং ওঠার টাইম, ফিজিক্যালি ফিট থাকা, এক্সারসাইজ থাকা, যেটা মোটিভেটের একটা বড় মেসেজ আপনি সবসময় দিয়ে থাকেন। এবং রাত্রেবেলার দিকে অ্যালকোহল, কফি, চা এগুলোর কনজাম্পশন কমানো। এবং সর্বোপরি যদি ঘুমের কন্টিনিউয়াস ডিস্টারবেন্স থেকে যায়, বা আপনার মনে হয় যে সেটা আপনার ব্যক্তিগত বা কর্মক্ষেত্রে এফেক্ট করছে, তাহলে প্লিজ প্রফেশনাল হেল্প নিন। কিন্তু ঘুমকে নেগলেক্ট করবেন না। একটা জিনিস যেটা আমাদের সবাইকে সুস্থ রাখতে পারে মানসিক এবং শারীরিকভাবে। শারীরিক এই জন্য বলছি কারণ দীর্ঘদিন যদি মানুষ ইনসমনিয়া বা কম ঘুমে ভোগেন, তাহলে তার ব্লাড প্রেশার বাড়া, সুগারের প্রবণতা হওয়া, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্রেনে স্ট্রোকের প্রবলেম, পাঁজরায় ব্যথা, আর্থ্রাইটিস, এই সমস্যাগুলো কিন্তু সব বাড়তে পারে। অতএব একটা সেন্ট্রাল পয়েন্ট যেটা আমরা ঠিক রেখে অনেক কিছুকে ঠিক রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের ঘুম। সো ঘুমে যদি প্রবলেম হয়, বোঝা গেল যে উই নিড টু কনসাল্ট অফকোর্স স্পেশালিস্ট। কিন্তু খুব ঘরোয়া ভাবে যাতে ঘুম ঠিকঠাক সময় রেগুলেটেড হতে পারে, এবং ডিপ, এই যে আপনি বললেন কোয়ান্টিটি না কোয়ালিটি অফ স্লিপটাকে ইমপ্রুভ করার জন্য, অ্যাভয়েডিং স্ক্রিন টাইম বিফোর স্লিপ ইত্যাদি, এগুলো আমরা সবাই অনেক কিছু জানি, কিন্তু ইউজ করি না করি জানি না। কিন্তু যদি কোনো টোটকা বা টিপস, মানে একটু স্পেশাল টিপ্পনি হয় না, ওরকম কি কিছু আছে?
আমার মনে হয় স্পেশাল টোটকা যদি বলেন, সব থেকে ইম্পর্টেন্ট হলো যে যখন শুতে যাবেন মনে করবেন আপনার বেড টাইমটা, সেটা মানে আমরা অনেক সময় আমাদের কথায় বলি যে উই হ্যাভ টু কনসিডার আওয়ার বেড টাইম টু বি সেক্রেড। সেই সময়ের পরে স্ক্রিন টাইম বা পার্টিকুলারলি ধরুন ডিজিটাল টাইম, সেটাকে কিন্তু মিনিমাইজ করা দরকার। কয়েকটা খুব সামান্য জিনিস বলি, শুনতে মনে হয় এটার জন্য কি ডাক্তার লাগে, কিন্তু আমরা কেউ ফলো করি না। যেমন হঠাৎ হঠাৎ দিনে একটু চান্স পেলে ঘুমিয়ে নেওয়া, বা হয়তো টিভি দেখছি, কথা বলছি, গল্প করছি, গান শুনছি, কিন্তু বিছানায় এড়িয়ে করছি। মনে রাখবেন আমাদের শরীর কিন্তু ঘুমের থেকে বেশি যেটা কাউন্ট করে সেটা হচ্ছে টোটাল কতটা সময় আপনি শুয়ে আছেন। এবং যদি সেটা অলরেডি ৩-৪ ঘন্টা হয়ে যায় সারাদিনে, আপনি হয়তো মনে করছেন আমি ঘুমোচ্ছি না, রিল্যাক্স করছি। কিন্তু দিনের শেষে রাতের ঘুম কিন্তু ডিস্টার্ব হবে। এবং বেসিক কয়েকটা জিনিস, ধরুন অনেকে একটা লাইট মিউজিক চালিয়ে আহ শুতে তাদের ঘুম সুবিধে হয়। অনেকে জাস্ট ইন্সট্রুমেন্টাল কিছু শুনলে তাদের সুবিধে হয়। হ্যাভিং আ ডার্ক অ্যান্ড আ রিলেটিভলি কোয়াইট রুম, যদি আপনার মনে হয় যে অনেকে আহ, ধরুন দে আর ভেরি স্ট্রেসড আফটার দ্য হোল ডে, তো কিছু ধরনের মাসেল রিল্যাক্সেশন, মাসেল এক্সারসাইজ হয়, যেটাকে আমরা রিল্যাক্সেশন টেকনিক বলি। সেইটা অনেক সময় রাত্রেবেলা ঠিক শোয়ার আগে যদি আমরা করতে পারি, সিম্পল জাস্ট মাসেল গুলোকে একটু রিল্যাক্স করা, একটু ডিপ ব্রিদিং করা। আম, অনেক সময় সন্ধ্যেবেলার দিকে মানে ৮টা থেকে ৯টার মধ্যে যদি সিম্পল যোগাসনের স্টেপস অনেকে করেন, যেটাকে সূর্য নমস্কার বলা হয়। অনেকে হয়তো রাতের দিকে করতে পারেন না, সকালে করেন, বাট এগুলো প্রত্যেকটাই কিন্তু স্লিপ ইনডিউসিং। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা র্যাম্পেন্ট আমাদের দেশে এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শক বন্ধুদের না বললেই নয়, সেটা হচ্ছে কারোর অ্যাডভাইসে স্লিপিং পিলস, সেডেটিভস র্যান্ডমলি শুরু করবেন না। আমরা প্রায়ই দেখি যে একবার সেটা শুরু হলে সেটা কিন্তু আহ, চলতেই থাকে। এবং এই যে আপনি বললেন না যে র্যান্ডম, মানে কোনো শর্ট, র্যান্ডম নয় সরি, কোনো শর্ট টোটকা, তো সেটা বেশিরভাগ লোকেই ধরে নেয় ঘুমের ওষুধ। কি আছে, একটা খেয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। বন্ধু বলেছে, দোকান থেকে বলেছে, আমাদের আহ, দেশে খুব সহজে পাওয়াও যায়। প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট টোটকা হলো যে ঘুমের ওষুধে রিসর্ট করবেন না। বাকি যত রকমের লাইফস্টাইল চেঞ্জ আছে সেইগুলো ইনকর্পোরেট করুন, এবং ঘুমের জন্য মারপিট করবেন না। ঘুম যদি না আসে, স্লিপ হাইজিনের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে আপনার যদি ঘুম না আসে, উঠে পড়ুন, গান শুনুন, একটু ঘুরুন, আহ ঘুম আসতে দিন। এবং প্রত্যেকদিন ঘুমের সময়টাকে আহ, চেষ্টা করুন যাতে কনস্ট্যান্ট রাখা যায়, যেটা আমাদের ব্যস্ত লাইফে অনেক সময় সম্ভব হয় না। স্লিপ হাইজিনের যে স্টেপ গুলো আমি বললাম, সেইগুলোই কিন্তু ঘুমের সব থেকে গুরুত্বপূর্ণ টিপস, এবং সেগুলো ফলো করলে ন্যাচারালি স্লিপ আসতে পারত। অ্যাবসলিউটলি। এবং এই যে বললেন ওষুধটা, মানে এটা এটা খুব হয় যে এর এটা কাজে দিয়েছে, সো অন্যেরও এটা এটা খেয়ে নে, আমার কাছে একটা আছে নিয়ে নে। কিন্তু একটা পার্টিকুলার, এটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম, দেখছিলাম মেলাটোনিন, এইটা নিয়ে যদি একটু বলেন, কারণ আই থিঙ্ক দিস ইজ সামথিং উইচ ইজ accordingly to the things available on internet, it is not a sleeping pill, বাট ঘুমোতে নাকি সাহায্য করে। কারণ এই ঘুমটা আমার মনে হয় যদি আমরা সবাই একটু ঠিক করতে পারি তাহলে মেজাজটা ঠিক হবে। তাই মনে হচ্ছে এই পুরো এপিসোডটা একটু ঘুমটাকে ভালো করে ঘুমানোর প্রচেষ্টায় আপনার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছি একটু। রাইট। আপনি মেলাটোনিন নিয়ে বললেন। দেখুন, মেলাটোনিন একটা এমন কেমিক্যাল যেটা আমাদের শরীরে তৈরি হয়, এবং যেটা স্বাভাবিক ঘুম মানে ন্যাচারাল স্লিপ ইনডিউস করতে সাহায্য করে। আমাদের প্রত্যেকের শরীরেই দুটো সিস্টেম থাকে, একটা যেটা ঘুম পাড়ায় মানুষকে, আরেকটা হচ্ছে যেটা ঘুম থেকে ওঠায়, মানে একটা ওয়েক ইনডিউসিং, একটা স্লিপ ইনডিউসিং। এই দুটো সিস্টেমের পারস্পরিক ইন্টারাকশন, এতেই কিন্তু মানুষ ঘুমোয় এবং জেগে থাকে। এটা আমাদের ফিজিওলজি। এবার মেলাটোনিন কি করে? মেলাটোনিন মোটামুটি আমাদের শরীরে ধরে নিন ওই ৯টা থেকে ৯:৩০টার মধ্যে ম্যাক্সিমাম লেভেল হয়,
এবং সেটা আমাদের সবাইকে স্বাভাবিক যাতে ঘুমটা আসে, আমাদের সারাদিন পরে বডিটা যাতে রেস্টে যায়, সেটা করতে সাহায্য করে, অ্যান্ড দ্যাট ইজ ন্যাচারাল, আমাদের প্রত্যেকের শরীরেই এটা আছে। এবার অনেক সময় বাইরে থেকে মেলাটোনিন দেওয়া হয় কেন, ট্যাবলেট ফর্ম আছে, স্প্রে রয়েছে, তার কারণ আমাদের হয়তো শরীরের ভেতরে মেলাটোনিনটা যথেষ্ট কাজ করছে না, তাই আমি বাইরে থেকে সেটাকে পোটেনশিয়েট করছি। এবার এর মধ্যে কয়েকটা ব্যাপার আছে। দেখুন, কিছু মেডিসিন থাকে, মেডিসিনাল ফর্ম, মানে যেটা বললাম ট্যাবলেট বা স্প্রে বা গামিজ, সেগুলো যদি ডক্টর প্রেসক্রাইব করেন আপনাকে, তাহলে মানে ডোজটা, যেমন ধরুন 3 mg, 5 mg, 10 mg, ধরুন স্প্রে, আপনি কতবার স্প্রে করবেন, প্রত্যেকটা স্প্রের একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওষুধ আপনার শরীরে ঢুকছে। কাজেই যখন আপনি বাইরে থেকে কমার্শিয়াল ফর্মে মেলাটোনিন নিচ্ছেন, তখন কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন নিয়েই সেটা নেওয়া উচিত। কারণ মেলাটোনিনও যদি বেশি ডোজে নেওয়া হয়, তাহলে তার থেকে একটা স্লিপিনেস, ড্রাউজিনেস, দিনের বেলা একটা ঘুমের ঘোর, ফাটিগ, এগুলো হতে পারে। হ্যাঁ, কনভেনশনাল যেটা আমরা সেডেটিভ বা স্লিপিং পিল বলি, সেই তুলনায় হয়তো রিলেটিভলি কম, কিন্তু হতে পারে। এবার আপনি দেখবেন অনেক যে অনলাইন পোর্টালস আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি ইত্যাদি, এগুলোর প্রত্যেকটাতেই ওপেনলি বিক্রি হয় মেলাটোনিন গামিজ, মেলাটোনিন চুইং গামস, বিভিন্ন রকম ব্র্যান্ডে। আমি সবাইকেই সাজেশন দেব যে এগুলো না নিতে, কারণ সত্যি কথা বলতে কোয়ালিটি কন্ট্রোল বা যেটা FDA হয়, আমাদের যারা মেডিসিন, ধরুন একটা পার্টিকুলার ওষুধ বা খাবারের ভেতরে ইনগ্রিডিয়েন্টসটা রেগুলেট করেন, সেই কোয়ালিটি চেকটা সবসময় যথেষ্ট থাকে না। কাজেই নিজে থেকে কারোর পরামর্শে নেওয়ার থেকে আমার মনে হয় বেটার হয় যে যদি আপনার ঘুমের প্রবলেম থাকে, লাইফস্টাইল চেঞ্জ করেও যদি আপনি সেটা নিয়ন্ত্রণে আনতে না পারেন এবং অন্তত কমপক্ষে 1 সপ্তাহ যদি টানা সেটা পারসিস্ট করে এবং সেটা থেকে যদি আপনার কোনো শারীরিক সমস্যা হয়, মানসিক অবসাদ শুরু হয়, সারা গা হাত পায়ে ব্যথা হয় এবং সর্বোপরি ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে, যেটা আমরা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ বলি, তাতে যদি বিঘ্ন ঘটায়, বেস্ট হচ্ছে টু কনসাল্ট আ প্রফেশনাল। তিনি যদি আপনাকে মেলাটোনিন প্রেসক্রাইব করেন, যেই ডোজে করবেন সেই ডোজটা নিয়ে দেখুন, তাতে প্রবলেম হোক বা কোনো সাইড ইফেক্ট হোক, ডাইরেক্টলি আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন, নিজে না নেওয়াটাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ব্যানার্জি। এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশনটা হয়তো আজকে একটু ডিটেলেই হচ্ছে, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ যে যা পরিস্থিতি চারিদিকে, তারপরে আমরা সারাদিনের কাজের পরে আবার এই নিউজ চ্যানেলে ঢুকে, নিউজ পেপারে ঘেটে, ইন্টারনেট ফলো করে, আর কিছু ফেক নিউজ, কিছু ঠিক নিউজ, সবকিছুর মাঝে সবচেয়ে বেশি এফেক্টেড হয় কিন্তু আমাদের সকলেরই দিনের শেষে ঘুমটা। হ্যাঁ, তখন কিন্তু মাথায় গিজগিজ করে সবকিছু, তাই না? সো আপনাকে পেয়েছি, আর একটা দুটো প্রশ্ন না করে পারবো না। এই যে যখন চারিদিকটা নেগেটিভ, নিজেকে পজিটিভ রাখার জন্য হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ অলওয়েজ রেকমেন্ড যে এটা করুন? কারণ নিজেকে আগে আমার মনে হয় সংরক্ষিত এবং সুরক্ষিত রাখতে হবে। ইমোশনাল সুরক্ষার কথা বলছি। ইফ ইউ মে অ্যাডভাইস প্লিজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি বলেছেন এবং এই প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে দেখুন, এখন বর্তমান যা পরিস্থিতি, তাতে মানুষ হিসেবে মানে সবাই, ইরেসপেক্টিভ অফ দেয়ার প্রফেশন, খুবই খারাপ আছেন, ভয়ে আছেন, রাগে আছেন, টেনশনে আছেন, নানা রকম নেগেটিভিটি যেটা আপনি বললেন। এবার সত্যি কথা যদি বলতে হয়, তাহলে আমাদের সত্যি এই অবস্থায় পজিটিভ রাখাটা বোধহয় মুশকিল, কারণ এটা একটা নেগেটিভ এনভায়রনমেন্ট এবং সবসময় পজিটিভ রাখাটা সম্ভব নয়। কিন্তু এটাও ঠিক যে দেখুন, এরকম একটা ঘটনা যখন হয়, চারপাশে যা ঘটছে, এখন প্রেক্ষিতেই বলছি, আপনি যা ঘটছে তার থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না বা পারবেন না। কেন? আপনি যখন টিভি খুলছেন, যখন কারোর সঙ্গে গল্প করছেন, কোনো একটা অনুষ্ঠানে গেছেন, বাড়ির লোক, পাড়ার লোকের সঙ্গে কথা বলছেন, সোশ্যাল মিডিয়া, যেকোনো ফর্ম, যেকোনো ফরম্যাট, জাস্ট ইন্টারনেটে সার্চ করার টাইমেও কিছু না হলেও আপনার ফোনে আপডেট আসতে থাকছে এবং
না চাইলেও এটা এমন একটা ঘটনা যেটার সঙ্গে আপনি ক্রমশ জড়িয়ে যাচ্ছেন ব্যক্তি হিসেবে। এবং অনেক সময় যেটা আমাদের হয়, আমরা একটা ঘটনার মধ্যে যখন ইনভলভ হয়ে পড়ি, আগেও এটা আমি অনেকবার বলেছি যে এমন ভাবে ইনভলভ হয়ে পড়ি যখন সেটা আমাদের দৈনন্দিন কাজ, দৈনন্দিন লাইফের মধ্যে একটা এফেক্ট সৃষ্টি করে। যে সবসময় আমাদের মনে হতে থাকে যে কি হলো? তারপরে আমরা কখন দেখবো, কখন আপডেটটা পাবো, কখন সোশ্যাল মিডিয়ায় নেক্সট পোস্টটা আসবে। এবং যেটা আপনি বলছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে মিস ইনফরমেশন এত রকমের ফরওয়ার্ড, এত রকম ভাবে আসছে যে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের প্রসেস করতে। মানে ইটস আ বাঞ্চ অফ ইনফরমেশন। অনেকটা কোভিড এর সময় যেরকম হতো, যে আমরা বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, পরপর ফরওয়ার্ড হতে থাকছে, এন্ড ইউ অলমোস্ট গেট লাইক বম্বার্ডেড উইথ ইনফরমেশন। তো এখানে একটা জিনিস হলো যে যখন আপনি দেখছেন যে প্রত্যেকের একটা লাইন থাকে, একটা থ্রেশহোল্ড থাকে, যে আপনি সেই জায়গাটায় ডিস্টার্ব হয়ে পড়ছেন, তখন আমার মনে হয় সেখান থেকে নিজেকে একটু উইথড্র করা দরকার। যেমন ধরুন কোন রকম মেসেজ আসছে, আপনি কিছু না ভেবে না জেনে সেটা সত্যতা যাচাই না করে সেটাকে ইমিডিয়েটলি ফরওয়ার্ড করে দিচ্ছেন, হয়তো আরো 1000 জনের কাছে চলে যাচ্ছে। তাতে সত্যি কি কারোর ভালো হচ্ছে? সত্যি কি সত্যিটা আসছে সামনে? আমরা জানি না। কিন্তু ডাক্তার হিসেবে আমি সবসময় বলবো যে যদি আপনাদের যতটা এই যে ইমোশনাল সিকিউরিটি, এটা এতটাই ইম্পর্টেন্ট আজকালকার দিনে, যে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, ইউ ক্যানট কিপ ইউরসেলফ ইন আ কুকুন আউটসাইড দ্য সোসাইটি, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল কিছুটা সময় যদি আপনি পরিবারের সঙ্গে কাটাতে পারেন, মি টাইম, বা ধরুন যেটা আপনার করতে ভালো লাগে সেটার মধ্যে কিছু লাইট মিউজিক, বই পড়া, সামটাইমস ডেভিয়েটিং ফ্রম দ্য কন্টেন্ট যেটা আপনাকে ডিস্টার্ব করছে, দ্যাট বিকামস ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা কথা এখানে বলবো, রূপসা, অবশ্যই ইমোশনাল সিকিউরিটি তখন আসে যখন মানুষ ফিজিক্যালি সিকিউর ফিল করেন। এবং চারপাশে যা পরিস্থিতি হয়েছে তাতে অনেকেরই কিন্তু, যেটা আমরা দেখছি, বা অনেকেই যারা আমাদের দেখাতে আসেন, বা আমার রিলেটিভ বাড়ির লোকের কথা বলবো, তাদের একটা অদ্ভুত ইনসিকিউরিটি চলে এসেছে। মনে একটা ভয়, একটা আতঙ্ক, প্রবলেম উইথ সেফটি। তো আমি আবার বলবো যে আমি আশা করব যে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে, পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গেলে আমরা তো সেটা এসকেপ করতে পারি না। নিজের এবং নিজের যারা আহ, পরিবার আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদের মানসিক স্বাস্থ্যের দায়িত্ব নেওয়াটা কিন্তু খুব জরুরি। আমরা যদি সুস্থই না থাকি, তাহলে আমরা সামনের দিকে এগোবো কি করে? এবং বিশেষ করে সেপ্টেম্বর মাসের যে দুটো দিনের কথা বললাম, তার মধ্যে একটা হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ। নিজের মধ্যে অবসাদ বাড়তে বাড়তে কিন্তু মানুষ একদিন সেই রকম জায়গায় পৌঁছয় যখন তার নিজের ক্ষতি করার কথা মনে হয়। যদি আপনার বা আপনার পরিবারের কারোর মধ্যে এই চারপাশের নেগেটিভ আবহাওয়া আপনার মনে হয় যে সেটা প্রচন্ড বেড়ে যাচ্ছে, বা ভয় আতঙ্ক তীব্র হচ্ছে, সেটা শেয়ার করুন, লোকেদের বলুন। এবং যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে প্লিজ আপনার নিয়ারেস্ট প্রফেশনালকে, ডাক্তারবাবুকে দেখান, ফেলে রাখবেন না। এখানে কিন্তু আপনারা কেউ একা নন, আমরা সবাই আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। লাস্ট কোয়েশ্চেন। দুটো শব্দ অনেক সময় আমাদের সকলের জীবনের একটা ভীষণ চাপ, ভাল লাগছে না বা ভালো লাগছে না। nobody knows how to define this ভাল লাগছে না, বাট আই থিঙ্ক এই ভাল লাগছে নাটা কতদিন চললে অ্যাটলিস্ট প্রফেশনাল হেল্প নেওয়া উচিত, এইটা যদি একটু বলেন। কারণ প্রবলেমটা হয় যাদের ভাল লাগে না তারা তো বোঝে না, আশেপাশের মানুষকে আরেকটু সেন্সিটিভ হতে হবে, আরেকটু বুঝতে হবে, আরেকটু কেয়ার করতে হবে। যদি এটা সম্বন্ধে একটু দু একটা কথা বলেন প্লিজ। দেখুন, ভালো লাগছে না এটা একটা ভীষণ অ্যাবস্ট্রাক্ট টার্ম। মানে আমাদের সবারই কখনো কখনো সেটা হয়, তাই না? মানে ভালো লাগছে না মানেই যে রোগ, বা আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় এটা বলি যে ভালো না লাগা আর মানসিক অবসাদ বা ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু এক নয়। অনেক সময় ধরুন দিনটা ভালো যায়নি, আমার ভালো লাগছে না।
আমার কারোর সঙ্গে অশান্তি হয়েছে পারিবারিক, ভালো লাগছে না। ধরুন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার কোনো পেশেন্ট হয়তো ভালো নেই, আমার ভালো লাগছে না। এরকম অনেকের অনেক কারণ হতে পারে। সার্বিকভাবে এখন যেটা আপনি বললেন যে একটা পরিস্থিতি চলছে, আমাদের প্রায় সবারই ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগা মানেই যে সেটা ডিপ্রেশন বা সেটা অবসাদ বা সেটা কোনো মানসিক সমস্যা, তা কিন্তু নয়। আমাদের পরিভাষায় আমরা বলি 2 উইকস, ২ সপ্তাহ। যদি মানুষের পারভেসিভ লো মুড থাকে, তার মানে কি? যে সকাল থেকে বিকেল কন্টিনিউয়াস আপনার এই ভালো লাগছে নাটা আছে। আপনার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এবং সর্বোপরি যেটা আপনার করতে আগে ভালো লাগতো, ধরুন প্রত্যেকের কিছু নির্দিষ্ট হবি থাকে, কিছু পছন্দের জায়গা থাকে, পছন্দের খাবার থাকে। সেইগুলো যদি আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এবং সেটা কন্টিনিউয়াস থাকে, আমার আজকে হলো, আমার কালকে আবার কিছু করে ভালো লেগে গেল, তখন সেটা বোধহয় জাস্ট দৈনন্দিন জীবনের পরিবর্তন নিয়ে আমরা সেটা ঠিক করে নিতে পারি, বন্ধুদের সাথে ঠিক করে নিতে পারি। কিন্তু যদি সেটা কন্টিনিউয়াস চলে এবং ২ সপ্তাহ কিন্তু খুব স্ট্রিক্ট একটা টাইমলাইন নয় যে আপনাকে ২ সপ্তাহ অব্দি অপেক্ষা করতেই হবে। মনে রাখবেন আমাদের প্রত্যেকের যে লাইনটা, আমরা স্ট্রেস এবং ডিস্ট্রেস বলি। স্ট্রেস আমাদের সবার থাকে, ডিস্ট্রেস হচ্ছে হার্মফুল স্ট্রেস, যখন স্ট্রেসটা ক্ষতিকর পর্যায়ে চলে যায়। তো এই লাইন, যেখানে আমাদের একটা ব্রেকিং ডাউন লাইন থাকে, এটা প্রত্যেকের আলাদা। আমার ১ সপ্তাহ হতে পারে, কারোর ৩ সপ্তাহ হতে পারে, কারোর ৫ দিন হতে পারে। অতএব এটা পুরোটা নির্ভর করছে শুধু সময়সীমার উপর না, তীব্রতার উপরে। আপনার যদি ৪-৫ দিনও অত্যন্ত মন খারাপ লাগে, সারাক্ষণ কিচ্ছু করতে পারছেন না, খিদে কমে গেছে, ঘুম কমে গেছে বা অত্যাধিক ঘুম পাচ্ছে বা স্ট্রেস ইটিং হচ্ছে, অনেকটা খেয়ে ফেলছেন স্ট্রেসে, বাইরের হাই ক্যালোরি ফুড খেয়ে ফেলছেন, সারাক্ষণ দুর্বল লাগছে, কিচ্ছু করার ইচ্ছা নেই, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, তখন প্রফেশনাল হেল্প নেওয়ার টাইম। দেখুন, একটা কথা আমি বলে শেষ করতে চাই। এই অনুষ্ঠানের মারফত আমি অনেকবারই বলেছি, আমাদের সবার সাহায্য নেওয়ার প্রয়োজন হয়। বিভিন্ন কারণে, শারীরিক হোক কি মানসিক। পরিস্থিতি যতই নেগেটিভ হোক না কেন, যদি আমরা একসাথে থাকি, একে অন্যর হাত ধরে থাকি, তাহলে আমরা সবাই একসাথে সুস্থ থাকতে পারব। এইটা বলে আমি শেষ করব। এইটা যেন আমাদের অঙ্গীকার হয়। Thank you so very much, Dr. Banerjee. As usual, time just flew. Thank you so very much for your precious time. চওড়া, রোগা সবকিছু হতে থাকবে, কিন্তু মনটাকে ঠিক রাখাটা মনে হলো সবচেয়ে প্রয়োজন। অ্যান্ড নতুন মাস অ্যান্ড সেপ্টেম্বর পরে পুজো, একটা এই সময়টাতে যদি আমরা একটু মন মেজাজটাকে আরেকটু ঠিক রাখতে পারি, অ্যান্ড বিকজ এটা সেপ্টেম্বর, আপনাকে দিয়েই শুরু করছি আমাদের সেপ্টেম্বরের এই ব্যাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর বিং আ পার্ট অফ দ্য জার্নি, অ্যান্ড আমাদের ইন্সপায়ারদের সাথে প্লিজ থাকবেন, অ্যান্ড এভাবেই আমাদেরকে পথে এগোতে সাহায্য করবেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার। থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ গ্রেট সানডে। থ্যাংক ইউ রূপসা, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট টু মোটিভেট। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আজকে ডক্টর ব্যানার্জির কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, এবং আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এই যে মুখে উই আর স্মাইলিং, বাট কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু উই আর অল থিঙ্কিং, আর উই হ্যাপি? সো দিস ইজ সামথিং দ্যাট is a challenge in this existing time, and I'm sure আপনারা যে যেখানে আছেন, we will all try to be better, and এই আশাতেই কিন্তু মোটিভেটেড আমাদের এই জার্নি। এই মোটিভেটেড আজকের এপিসোডও কিন্তু with the intention যাতে আমরা সবাই আরেকটু ভালো থাকতে পারি, একে অপরকে আরেকটু ভালো রাখতে পারি। অ্যান্ড এই জার্নিতে আমাদের সাথে আজকে আমরা পেয়েছিলাম ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স এগেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালসকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের price partners Senco Gold and Diamonds and RG Cellulars ke. When we talk about Senco, of course pujo eshe geche, there is always an occasion to love yourself and gift yourself what we want, and this is the time যেখানে প্রচুর অফার্স চলছে। সো আমার মনে হলো যে এই অফারগুলো একটু শেয়ার করে নিই। গ্রেট অফার্স ফ্রম এভারলাইট, it will definitely going to enhance your perfection. The festival is on. Prochur options royeche to choose from Senco, and this is
what we see যেখানে ইটালিতেও একটা দারুণ ফ্যাশন extravaganza-তে Indian কারিগরি was exhibited with Senko, and I'm sure that for all of us who love jewelry, হতে পারে সেটা গোল্ড ডায়মন্ড বা হতে পারে একদম গসিপ, সবকিছুর জন্য রয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস, এন্ড ফেস্টিভ celebrations will be incomplete without the new phone, যাতে ভালো থাকে মন, and also the perfect gift card from RG Cellulars. With this আজকে আমাদের এপিসোড হচ্ছে শেষ, হোপিং অ্যান্ড প্রেইং দ্যাট নতুন যে মাসটা শুরু হয়েছে আমাদের সকলের জীবনে শান্তি আনবে, we will all be able to achieve our goals, stay emotionally happy, physically fit, and if not anything, pray for each other, wish the well, and continue this journey of Motivate. This is our journey, Motivate 2024. 2024 কিন্তু 2024 হবেই, and সকলে মিলে হই হই করে যখন এগোচ্ছি, let's do the best for each other. Have a great month ahead, and as of now, have a great Sunday. Please take care. আরো একবার ধন্যবাদ জানাচ্ছি Apollo Multi Speciality Hospitals, Senko Golden Diamonds, RG Cellulars, and to all the doctors, motivators, inspirers, and all the people that are আমাদের গ্রুপে you share. Would request all of you all to share your journey. Help us help each other. With this আজকের এপিসোড করছি শেষ. Thank you so very much. Have a great Sunday. Tata.